কথা একটাই, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানুষকে বিপদে ফেলতে চান, মানুষকে দুর্যোগে ফেলতে চান। একজন মানুষ ক্ষুধায় কষ্ট পাক এটা উনি চান। যেই মানুষটি মানুষকে এভাবে ভালোবাসে, সেই মানুষটি গত সপ্তাহে যে দুর্ঘটনা, হৃদয় বিতারক মর্মান্তিক যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তার জন্য মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, রোগীদের সেবা শুশ্রূষা করার তদারকি করছেন, সহযোগিতা করছেন। যারা জীবন দিয়েছে তাদের পরিবারের প্রতি, তাদের সকলের প্রতি উনি সহানুভূতি এবং বেদনা নিয়ে সবার পরিবারের সাথে উনি দেখা সাক্ষাৎ করছেন। পরিবারের সদস্যদের কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে এই পরিবারগুলোকে সহযোগিতা করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সব ধরনের উদ্যোগ আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে। তিনি বলেছেন, একটি মানুষেরও মৃত্যুর তদন্ত ছাড়া, বিচার ছাড়া, প্রত্যেকটি মানুষের যাতে বিচার হয়, বিচারের ব্যবস্থা করা হয়, তদন্ত করা হয়, তার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত হোক, যারাই জড়িত, সুষ্ঠু তদন্ত করে এই হত্যাকারীদের চিহ্নিত করা হবে এবং হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা খুনের রাজনীতিকে বিশ্বাস করি না। আমরা গণতান্ত্রিক শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা যে কোনো হত্যাকাণ্ডকে তীব্র নিন্দা করে। আমরাই খুনের রাজনীতি, খুনিদের রাজনীতি করার অধিকারের পক্ষে আপনারা লড়াই সংগ্রাম করেছেন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, এমনকি আমাদের দেশের ১৮ কোটি মানুষের জিম্মি যারা করবে তাদের বিপক্ষে আমরা লড়াই করব দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, এটাই ছিল জাতির পিতার আদর্শ। জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমাদেরকে সারা দেশের মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে। যাদের অপকর্মের কারণে অথবা যাদের দুষ্কর্মের কারণে এই নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এই যারা জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং যারা করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা, নিন্দা এবং তীব্র প্রতিবাদ। প্রিয় বন্ধুরা, খুনিদের খুনের নেশা কিন্তু থেমে থাকে না। সুতরাং আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আমরা গণতন্ত্রের জন্য, এদেশের ছাত্র সমাজের জন্য, তরুণ কোমলমতি শিক্ষার্থীদের পাশে আছে। এই তরুণ শিক্ষার্থীরাই ভোটার আন্দোলন যারা করেছে, তারা তরুণ, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা সবচাইতে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই শক্তির উপরে ভর করে যারা দেশে অনার সৃষ্টি করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চলেছে সেইটাকে আমরা আরো গতিবান, বেগবান করে বাংলার মানুষকে নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন? আজকে আরেকটি কথা বলে শেষ করব। প্রত্যেকটি আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সব নেতাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ, লালন আর পালনের অধিকার পালনের আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে পূর্বে আজকে আমাদের প্রধান অতিথি আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বিনতি বাংলাদেশে।
আমরা আন্তরিকভাবে দুঃখিত জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য দিতে পারিনি। ধন্যবাদ জানাই জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর নেতৃবৃন্দকে এবং একজন করে আইন